1990 রাম মন্দির আন্দোলনে সামিল হওয়া অভয় বারানওয়াল ডাক পেলেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের বাসিন্দা অভয় আগরওয়াল। প্রসঙ্গত উল্লেখ্য, 1990 সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় বারানওয়াল। তার দাবি, 1990 সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেন। আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন চলাকালীন 30 অক্টোবর তার পায়ে গুলি লাগে। তিনি গুরুতর আহত হন। পরেই তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাইজাবাদ সদর হাসপাতালে। সেখানেই তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে আগামী 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামলালার মন্দির। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোল বাসিন্দা অভয় বারানওয়াল। চলতি মাসের 19 তারিখে আমন্ত্রণে সাড়া দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানিয়েছেন তিনি। কেমন লাগছে সেটা কোথা দিয়ে বর্ণন করা যায় না, সেটা তো আর বলার আমার কাছে শব্দ নেই। কিন্তু কেন পেয়েছি, আমাদের সনাতন ধর্ম যে আজ 550 বছর ধরে লক্ষ লক্ষ লোক যেখানে বলিদান দিয়েছে, সেখানে আমিও 1990 সালে কার সেবাতে গিয়েছিলাম। আসানসোল থেকে আমরা 21 অক্টোবর বেরিয়েছিলাম, 21 অক্টোবর। আর অযোধ্যা, আমি অযোধ্যা না বেনারস পর্যন্ত গিয়েছিলাম। সেখানে একটা মনে হচ্ছিল আমরা কোন একটা আলাদা দেশে চলে এসেছি। ভয়ঙ্কর, চারদিকেই শুধু পুলিশ স্টেশনে বেনারসে। আর যত লোক যাচ্ছিল সবাইকে অ্যারেস্ট করা হচ্ছিল। সেখানেই আমি ওইখান থেকে নেমে বেরিয়ে ওইখান থেকে 350 কিলোমিটার হেঁটে আমি অযোধ্যা পৌঁছেছিলাম 28 অক্টোবর। কত সাল? হ্যাঁ, 1990-তে। ওইখানে আমরা কার সভা করেছিলাম, যেখানে সেই সময়ে মুলায়ম সিং মুখ্যমন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন যে ওহা পে পরিন্দা ভি পর নেই মার সকেগা, কোনো পাখিও ঢুকতে দেব না। সেখানে আমার সনাতন ভাইরা আমাদের সব মিলে আমরা ওখানে কর সভা করেছিলাম। ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা সেখানে ঢুকেছিলাম। সেদিন 30 অক্টোবর আমাদের ওখানে কর সভা করার পর খুব দুর্দান্ত ভাবে, যেমন একদম নৃশংস হত্যা করা হয় সেভাবে আমাদের কার সেবকদের গুলি মারা মেরে চালানো হয়েছিল। আমার সামনেই না করেও 8-10 জনকে গুলি লেগেছিল। তার হঠাৎ করে আমার জাঙ্ঘে এসে গুলি লাগলো। আমি বুঝতে পারিনি যে আমার কি হয়েছে। আমি ওইখানেই পড়ে গেছিলাম। পড়ার পরে আমার পা পুরো ভেঙে গিয়েছিল। 2.5 ইঞ্চি হাড় পিছন দিক দিয়ে চুর হয়ে আমার পুরো হাড় ভেঙে বেরিয়ে গেছিল। আমি পড়ে গেছিলাম। সেই সময় আমার কাছে একজন হেঁটে শুয়ে শুয়ে আমার কাছে এসছে। আমাকে বললো, অভয় কেমন আছো? তখন আমাকে বললাম, ভাই আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার। তখন আমি হাত বাড়ালাম, হাত ধরে আমাকে টেনে একটা মন্দিরে ঢুকালো। ঢুকে আমাকে একটা খাটের মধ্যে শুইয়ে আমার পায়ে লাঠি দিয়ে বাঁধলো, পাটা সোজা করলো। নিয়ে ওইখান থেকে আমাকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ওইখানে আমার খুব রক্ত বেরিয়ে গিয়েছিল, খুব সিরিয়াস কন্ডিশন ছিল। আমাকে ফাইজাবাদ সদর হাসপাতালে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল। ওইখানে যখন আমি পৌঁছেছি, উইদিন 1 ঘন্টার মধ্যে আমি ফাইজাবাদ 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। পৌঁছাবার পরে ওইখানে আমি ডক্টর থেকে জিজ্ঞেস করলাম যে, ডক্টর সাহেব আমার পা ঠিক হবে তো? না হলে আমি রামের জন্য এসেছি, আমার বলিদান যাক, আমার কোনো অসুবিধা নেই। তখন আমাকে ডক্টর বললো যে কোনো অসুবিধা নেই, তুমি ঠিক করে থাকো। তখন আমি সেন্সলেস হয়ে যাই। 72 ঘন্টার পরে আমার সেন্স আসে। তখন আমার বাবা, আমি যখনই আমার সেন্স আসে তখন দেখলাম আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন। উনি আমার মধ্যে এখন নেই, কিন্তু উনাকে দেখে আমি যখনই দেখলাম তখন বাবা আমাকে বললেন যে সাবাস বেটা। উনিও এলাহাবাদ থেকে হেঁটে এসেছিলেন ওইখানে। তো আমাকে যখনই বললেন, সত্যি আমার খুব গর্ব আমার মনে হলো যে হ্যাঁ, আমি নিজের ধর্মের জন্যে, নিজের দেশের জন্যে কিছু করতে পেরেছি। যে চিঠিটা কবে দিয়েছে আমার কাছে হোয়াটসঅ্যাপে 12 তারিখে 12ই জানুয়ারি আমার কাছে মেসেজ চলে আসে যে আপনি বিশেষ ইয়েতে আপনাকে আমন্ত্রণ করা হচ্ছে। তো ওইখান থেকে তারপরে আমাকে চিঠি নিয়ে আমার কাছে একজন দিয়ে যান। উনার রাঁচি চিঠি পাঠানো হয়েছিল আমাদের পূর্বাঞ্চলের ওইখানে আছে, হেড অফিস আছে সেখানে। তো ওইখান থেকে আমাকে চিঠি পাঠানো হয়। তারপরে आज मुझे बहुत गर्व और खुशी महसूस हो रही है कि 1990 के बाद जो इनका सपना पूरा था, ऐतिहासिक जीत, जिन्होंने ये जो साहसिक कदम और इतने
दुख झेलने के बाद आज इनका सपना पूरा हो रहा है। एक बहुत बड़ी ऐतिहासिक जीत है हम सनातन हिंदुओं के लिए। रामलला जी का मंदिर का निर्माण हो रहा है। 22 जनवरी को प्राण प्रतिष्ठा में ये जा रहे हैं। मुझे बहुत खुशी है और मैं बहुत गर्व महसूस कर रही हूँ कि मैं इनकी पत्नी हूँ और इनके बहुत सम्मान और शुभकामनाएं प्रकट करती हूँ। अपना नाम बोलिए। जय श्री राम। नाम अपना नाम। सुषमा वर्णवा, मैं सुषमा वर्णवा।